জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শিরক নিয়ে কিছু কথা আজকে আসলাম। শিরক শুধু কি আমরা তরিকতের লোকেরাই করি? শিরক শুধু কি আমরাই করি? না, আমরা শিরক করি না, কিন্তু আমাদের থেকে বড় শিরক তারা করে। কেমনে? সারা পৃথিবীর মালিককে আল্লাহ। দেখেন তো, একটা তরিকত লোকের কোনো মালিকানা আছে? সে একটা গাড়ির মালিক, সে একটা বাড়ির মালিক, সে 50 বিঘা সম্পদের মালিক, 20 শতক জাগার মালিক, 10 শতক জাগার মালিক। যারা এই কথাটা বলতেছে তাদের বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, তাদের নামে দলিলে লেখা আছে সাপকওলা এই জমির মালিক অমুক। আল্লাহর পরে জমিনে যদি কোনো ব্যক্তি মালিক সাজে, তাহলে সেই জায়গায় শিরক করা হয়। 100% চ্যালেঞ্জ। আমাদের তরিকতের লোক বা আমাদের আহলে বায়াতকৃত লোক, ওলিয়া উলিয়া গাউস কুতুব, তারা কোনো কিছুর মালিক সাজে নাই। আর তাদের এইরকম মালিক সাজার কোনো সম্পদও নাই। দেখবেন অনেক আশেক আছে, তাদের বাড়ি ঘরদুয়ারও নাই। দেখবেন অনেক তালেব আছে, অনেক তাদের বাড়ি ঘরদুয়ারও নাই। দেখবেন অনেক মুরিদান আছে, তাদের অস্তিত্ব নাই, তাদের তো সম্পদ দূরে থাকলো। তাহলে এরা আবার শিরক করবো কোন জায়গায়? আরে আরে বাবা, শিরক তো তোমরাই করো। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোন জায়গায় কোন সম্পদ কিনতে হবে, তোমার নামে দলিল করতে হবে। এই দলিলের ভিতর দেখো সাপকওলা মালিক তোমার নাম লেখা আছে। আল্লাহর পরে তুমি মালিক জমিনে সাজিয়ে গেছো। তাহলে বড় শিরক বাজ হলো তুমি। আর তুমি এই শিরককে যতক্ষণ পর্যন্ত মুক্তি না করতে পারছো, যতক্ষণ পর্যন্ত মালিক বাদ না দিতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি কামেলদার হতে পারবে না। যতই টুপি পাঞ্জাবি আর কপাল ঘষাও, লাভ নাই দোস্ত। কথাটা মনে রাখবেন।